ট্রেনে পাথর ছোড়া আটকাতে আরপিএফ এর সচেতনতামূলক প্রচার। মাঝে মধ্যে ট্রেনে পাথর ছোড়ার ঘটনা ঘটে। এর ফলে ট্রেনের যেমন অনেক সময় কাঁচ ভাঙে, তেমনি অনেক সময় ট্রেনের যাত্রীরাও জখম হয়। তাই এই ধরনের ঘটনা রুখতে আরপিএফ এর তরফে বিভিন্ন জায়গায় সচেতনতামূলক প্রচার চলছে। এদিন আরপিএফ এর তরফের থেকে ধূপগুড়ি রেল স্টেশন সংলগ্ন এলাকায় প্রচার চালানো হয়। এ বিষয়ে আরপিএফ এর জলপাইগুড়ি ইন্সপেক্টর রুনু বর্মন বলেন, অনেকেই জেনে আবার অনেকে না জেনে চলন্ত ট্রেনে পাথর ছুঁড়ে মারে। তাই আমরা বিভিন্ন এলাকায় গিয়ে প্রচার চালাই, যাতে এই ধরনের কাজ কেউ না করে। এছাড়াও এই ধরনের ঘটনায় জড়িত ব্যক্তির রেলের আইন অনুযায়ী ফাইন পর্যন্ত এবং শাস্তি পর্যন্ত হতে পারে। তাই আমরা সকলকে এই ব্যাপারে সতর্ক করছি। জলপাইগুড়ির আরপিএফ থেকে আসছি আমরা তোমাদেরকে কিছু জানানোর জন্য। আমরা এই যে তোমরা তো চলতে পারো, তোমরা তো জানো না যে গাড়িতে যে পাথরটা যে তোমরা ছুড়বা, তোমরা তো ভিতরে তো ট্রেনের ব্যস্ত আছে, তোমাদের যে বাবা মা আছে, তোমাদের বাবা মা কিন্তু অ্যাক্সিডেন্ট হয়েছে, ওদের পানিশমেন্ট হয়ে যাবে। ঠিক আছে, তোমরা তো তোমরা এটা তো 150 দিতে 5 বছরের জেল হয়ে যাবে। তোমরা কখনো যদি রেল লাইন পার করো, তাহলে পরে তোমরা মানে পাথর করলে ট্রেন যাচ্ছে, মাঝে পাথর করবো, গাড়ি যাচ্ছে, তোমরা তো বুঝতে পারবা না, বেরিয়ে দেখতেও পারবা না, অ্যাক্সিডেন্ট হতে পারে। ঠিক আছে, তোমরা রেল লাইন যখন রেল লাইন পার করবা, হ্যাঁ, রেল দুই দিকে দেখে তারপরে পার করবা। ঠিক আছে, রেল যদি দেখা যায়, ঠিক আছে। আর তোমরা যে শুনলা, তোমরা এবার পাশাপাশি যারা বাচ্চারা ওদেরকেও বলবা যে এরকম করা যায় না, এরকম করলে আমাদের বাবা মাকেও ধরে নিয়ে যেতে পারবে। ঠিক আছে, তোমরা তো পাথর তুলে যদি ধরা পড়ে যাও, তাহলে পরে তোমাদের বাবা মাকে নিয়ে যাবে। তোমরা তো চাও না যে বাবা মার পানি। আমাদের আজকে যেটা স্কুল বিল্ডিং, ট্রেনে অনেক ট্রেন যাচ্ছে, ট্রেনের মধ্যে পাথর ছুড়লো, বাচ্চারা অনেক সময় না জেনেও করে, অনেক সময় কেউ জেনেও করছে। স্কুল বিল্ডিং এর ব্যাপারটা নিয়ে আসছি এই নিয়ে আমরা স্কুলে, তারপর রেল লাইনের পাশে যে গ্রাম ট্রাম থাকে ওগুলোতে করছি, রেগুলার বেসিসে করে যাচ্ছি। এই স্টোন সেবা বেড়েছে, কি বলবেন? অ্যাওয়ারনেস করার পরে তো কিছুটা তো কমছে। এটা শাস্তি কি আছে এটাতে? শাস্তি আমাদের রেল অ্যাক্টের 153, 154 এর দুটো সেকশন আছে, এটাতে পানিশমেন্ট হয়ে যাচ্ছে। রিসেন্টলি হয়নি, এদিকে আমাদের ডিরেকশনে হয়নি, বাইরে তো কখনো চলছে। এই প্রচার চলছেই নাকি? প্রচার চলছে, রেগুলার। আপনার নাম পরিচয়? আমার নাম রুনু বর্মন, ইন্সপেক্টর জলপাইগুড়ি, আরপিএফ।